যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ইসলামে এর সত্যতা কতটুকু? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে? আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। আমি একটা মসজিদে ইমামতি করি, অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না। একথা কতটুকু শরীয়ত সম্মত ভাই সাদিক? বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না, বিবাহিত মানুষের পেছনে ছাড়া নামাজ পড়া যাবে না, তারা ভুল বলছেন, বাড়াবাড়ি করছেন, সীমালঙ্ঘন করছেন। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না। অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। আবার হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি? জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে? দয়া করে জানাবেন। মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না, এ বিষয়ে অনেক ওলামা ইকরামের মত হলো যে 4 মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন। আর হানাফি মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই। এরপর নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলামী দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু, এগুলো করা কি জায়েজ আছে কি না? দেখুন, বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলাম এটিকে সমর্থন করে না। কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই। বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয়, কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই। নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজে স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন, অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন। এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা। এই জন্য দেখা যায় যে তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সেই বিধান পর্যন্ত কিন্তু অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন, যেটি অত্যন্ত জঘন্য অপরাধ। মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না। দেখুন, বেশিরভাগ মদ গুন্না, বিশেষ করে 3 আলিফ 4 আলিফ, এগুলো ওয়াজিব কোনো মদ নয়। অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু 1 আলিফ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে, অর্থাৎ 1 আলিফ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায়, আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে, আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন, বিকৃত হয়ে গেছে অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায়ী হবে না। রাইতুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয়, না হলে নাকি হজ হয় না। এই প্রচলন ইসলামের দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? এটি সম্পূর্ণ ভুল কথা। প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই। বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে, তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই। বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয়, আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা। মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে, এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না। জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল।
তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এরপরে কাজী রিয়াদ, আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। ইসরাত আলিজা, আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না। যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয়, আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, এ সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। মাহবুবা খানম লাকি, আপনি জানতে চেয়েছেন সহসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? জি, আবার নতুন করে পড়তে হবে। সিজদা সহু যদি ওয়াজিব হয়, আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে, তাহলে সিজদা সহু দিতে হবে। সিজদা সহু যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা, সে দায়িত্বটা যথাযথ আদায় হলো না। এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কামাতের সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাহ সাল্লাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। রিমা আখতার, আপনি জানতে চাচ্ছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি, আমি কি আরেক টেবিলে সিজদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো, যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদা নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকে এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলেই হয়ে যাবে। এমডি ইউনুস আলী টনি, আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি করা যাবে, নিরাপদ হলো না করা এবং তেলাওয়াত শোনা যেতে পারে। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে
হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শারমিন আখতার, আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। আলামিন সোহেল, আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না? যাবে, রূপক অর্থে মা বাবা বলা যায়, প্রকৃত অর্থে বলা যাবে না। অর্থাৎ আপনার কাগজপত্রে, সার্টিফিকেটে, পাসপোর্টে, আইডেন্টিতে, বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম, মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো, মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতোই বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমানজালাতিল ওয়ালিদ, বাবার মতো। তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মোস্তফা কামাল, আপনি জানতে চেয়েছেন ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদি কি আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, এই সুবহানাল্লাহ বলবেন। তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেজদা সৌ দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কিবলার দিকে ফেরা অবস্থায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন, পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাতকে আবার দোহরাইতে হবে। রোকসানা পারভিন, আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনার অসহনীয় ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনি কাতরাতে থাকেন, অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্বও বুঝেন, আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন, তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে, স্থায়ী রোগ হবে, অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কোনো, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করতে পারবেন। গালিব আহমেদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও, তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তা নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সওয়াবও কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সময় আইডি থেকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি স্বভাবিত আছে? তাকদিস সিটিজি, ইয়াডি থেকে আপনি প্রশ্ন করেছেন অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে, কতটুকু সঠিক? এটা মন গড়া কথা এবং কুসংস্কার। এরপরে এনিউস সজীব, আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র, নবীগণ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের একপাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর, এটা কবর নয়। এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা, এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বা উমরা করতে গিয়ে বা যে কোনোভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি। এরপর সিম্পল ছেলে হৃদয় আইডি থেকে আপনি জানতে চাইছেন পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে?
এটি মেয়েদের জন্য, পুরুষে এটা না করাই উচিত এবং উত্তম। নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা, কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি, এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক, অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন, সন্তান আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে, সে নাম পরিবর্তন করতে পারবেন। এরপরে শিউলি আক্তার শিউলি আপনি লিখেছেন, ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? নামাজ হয়ে যাবে। রাসিন আপনি আইডি থেকে লিখেছেন, ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা, এটা সুন্নাহ দ্বারা নির্দেশ নয়, তবে কোনো সালাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষে পরিণত হয়েছে। এরকমটি করা উচিত নয়। নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন, যাতে করে পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে সুইয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবুল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে না? বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে, ঠিকানা রয়েছে, সে জায়গায় আসলে আমরা কসর করবেন না। সৌদি আরবে আপনি বসবাস করছেন, সেটাও আপনার একটা ঠিকানা, আবার আপনি বাংলাদেশে এসেছেন, সেটাও আপনার ঠিকানা। একজন মানুষের একাধিক নিজস্ব ঠিকানা থাকতে পারে, বিধায় সেই নিজস্ব ঠিকানায় গেলে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। বিধায় সৌদি থেকে দেশে আসলে কসর পড়বেন না। পথে আপনি কসর অবশ্যই পড়বেন, যেহেতু পথে আপনি মুসাফির থাকেন। নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতো ভাবে, জাস্ট সুইয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহর একাত্মবাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এই সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা ইকরামের 2টি মতই আছে। অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো,
এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, কোনো কোনো মানে আছে এটি নাড়ানোটা শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের, তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সে নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন। এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিসের দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সিগারেট খেয়ে যদি ওযু না করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার, সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন। মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। বিশেষ করে আপনার পেঁয়াজ, সিগারেট এ জাতীয় দুর্গন্ধ এগুলো ফেরেশতাদের কষ্টের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহা বানু আদম। মানুষ যে কারণে কষ্ট পায় ফেরেশতারা সে কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরেশতারাও সেরকম কষ্ট পায়। এই জন্য নবী আলাইহিস সালাম কাঁচা পেঁয়াজ ইত্যাদি খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, অর্থাৎ সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে বলেছেন। বিধায় কোনো ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান, তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি সালাত আদায়ের পাশাপাশি একটি অন্যায় করেছেন, ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত। আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহ সম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা কোনো আবশ্যক নয়, তবে খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই
ভালো দিক সন্দেহাতীতভাবে, কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন।